আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল রুমি। আমাদের পেপল অ্যান্ড টেকের ম্যানুয়াল কিউএ অ্যান্ড অটোমেশনের আমরা এই কোর্সটা চালু রেখেছি। এই কোর্সে আমরা আসলে কিভাবে করব এবং এর সিলেবাস প্লাস এর কারিতা মানে এটা করে আমরা কি করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করতে পারবো এবং কিভাবে জব পেতে পারি এবং ভবিষ্যতে এটাকে কিভাবে আমার জবটাকে আগায় নিতে পারি এগুলো নিয়ে আপনার আলোচনা। শুরুতেই কিছু কোশ্চেন আমি ডিফল্ট কিছু কোশ্চেন পাই আমরা কিছু ধারণা রাখি সেগুলো আসলে ব্যাখ্যা দিচ্ছি। যেমন আমি হয়তো বা প্রোগ্রামিং একটু দুর্বল বা কম পারি এই জন্য আসলে এই টেস্টিংয়ে আসতে যাচ্ছি। ইয়েস, ম্যানুয়াল টেস্টিং এর ক্ষেত্রে আসলে প্রোগ্রামিং লাগে না, বাট একটা জিনিস চিন্তা করেন আপনি যে কাজটা করতেছেন সেই কাজের ব্যাক এন্ডে কিন্তু অনেক প্রোগ্রামিং থাকে, রাইট? সো আপনি যদি ফ্রেশার হন বা একটু কম প্রোগ্রামিং পারেন সেটা কোনো প্রবলেম না। আপনি এটা ওভারকাম করতে পারবেন ডে বাই ডে যদি আপনার আসলে ইচ্ছা শক্তি থাকে। প্লাস অনেকে আমরা মনে করি এসডিএলসি মেথড মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল মডেলে ওয়াটারফল মডেলে টেস্টিংটাকে আসলে পরে শুরু করা। এই ধারণা থেকে মনে করে যে ডেভেলপমেন্ট শেষে কিউএ একটা স্টেজ থাকবে, অনলি ওই স্টেজে কিউএ করলেই আমাদের আসলে এই প্রোডাক্টের কোয়ালিটিটা উঠে আসবে। কিন্তু এখনকার মডার্ন টেকনোলজিতে বা মডার্ন ওয়েতে অ্যাজাইল ফ্রেমওয়ার্ক যেখানে ইউজ করা হয় সেখানে আসলে ম্যাক্সিমামই তো এখনও অ্যাজাইল ইউজ করা হয়। তো অনেকেই আসলে প্যারালালি যখন হচ্ছে প্রোডাক্ট প্ল্যানিং শুরু হয় তখন থেকে শুরু করে এবং এটাই স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড যে যতটুকু অ্যাডপ্ট করতে পারে সেই প্রোডাক্ট ততটুকু কোয়ালিটি অ্যাসিওর করা সুবিধাজনক হয় তাদের জন্য। তো নেক্সটে হচ্ছে যে এখানে বলা আছে যে আমি যদি কিউএ দিয়ে শুরু করি তাহলে আমি অন্য সেক্টরগুলোতে যেতে পারবো কিংবা ডেভেলপমেন্ট সেক্টরে যেতে পারবো কিনা। নট অনলি ডেভেলপমেন্ট, আপনার যদি ইচ্ছা শক্তি থাকে আপনার যে কোনো প্ল্যাটফর্ম থেকে যে কোনো প্ল্যাটফর্মে সুইচ করতে পারেন। যেমন আমি বলতে পারি মানে কিউএর যে রেগুলার টাস্কগুলো যেমন হচ্ছে ম্যানুয়াল কিউএ করতে গেলে আপনার যদি ওই ডোমেইনটা সম্পর্কে নলেজ বেশি গ্যাদার করে ফেলে, কোন ডোমেইন সম্পর্কে আপনি ভালো জানেন, আপনি প্রোডাকশনেও ডেভেলপমেন্টে জড়িত না কিউএতে জড়িত না, তাহলেও আপনি কিন্তু কিউএ এখানে আসতে পারবেন এবং পরবর্তী প্রজেক্ট ম্যানেজার বা হচ্ছে যে বিজনেস অ্যানালিস্ট এগুলোতে যেতে পারবেন। যদি আপনি অটোমেশন টেস্টিংটা আপনার কোডিং কনভেনশন আপনি যদি কোড একটু ইনোভেটিভ হন, অ্যালগরিদমিক বা ডাটা স্ট্রাকচার বা এগুলো যে আপনি প্রোগ্রামিংয়ের সিনট্যাক্সগুলো যদি আপনি ভালোভাবে শিখতে পারেন আপনি এখান থেকে ডেভেলপমেন্টে যেতে পারবেন। প্রসেস কিন্তু মোটামুটি সেমই, ঠিক আছে? এগুলো হতে পারে। ইভেন এখান থেকে আপনার ইথিক্যাল হ্যাকিং এখন বা সাইবার সিকিউরিটি এক্সপার্ট এগুলোতে যাওয়া যেতে পারে, যেমন সিকিউরিটি টেস্টিং বা সিস্টেম সম্পর্কে বা ওয়েস্ট সম্পর্কে আপনি এখানে নলেজ গ্যাদার করে। বিকজ কিউএ হচ্ছে টোটাল সিস্টেমটাকে কোয়ালিটি এনশিওর করার কারণে তারা বিভিন্ন ব্রাঞ্চও তাদের অ্যাক্সেস থাকে, বিভিন্ন ডাটাগুলো তাদের অ্যাক্সেস থাকে। তো তারা যদি সেখানে আগ্রহী হয় সেখান থেকে নিজের প্রয়োজনে বা কোম্পানির প্রয়োজনে বা পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট দেখে সে আসলে ওই জবটাতে সুইচ করতে পারে। এটা আসলে নিজের আগ্রহের ব্যাপার, নিজের ইচ্ছার ব্যাপার, রাইট? এটাতে আসলে তেমন কোনো বাধা নেই। এখানে আমি এটার একটা রোড ম্যাপ এখান থেকে নিয়ে রেখেছি ইন্টারনেট থেকে। এখানে হচ্ছে যে রাইট সাইডে হচ্ছে আপনি ডোমেইন বেস, মানে সাপোজ আপনার যদি ডোমেইন নলেজ বেশি থাকে তখন আমি জুনিয়র কিউএ হিসেবে শুরু করলে ওই ব্রাঞ্চগুলো যেতে পারেন। ইভেন এখান থেকে ডেভেলপমেন্টেও যেতে পারেন যদি হচ্ছে আপনার টেকনিক্যাল নলেজ এবং দেখা গেল যে আপনার ডকুমেন্ট রেডি করা বা হচ্ছে কোডিং ডকুমেন্ট বা হচ্ছে সিস্টেম ডকুমেন্ট বা সফটওয়্যার ডকুমেন্টগুলো যদি আপনার ভালো নলেজ থাকে আপনি এই ব্রাঞ্চগুলোতে যেতে পারবেন, রাইট? নর্মালি আমার ক্ষেত্রে যেটা ঘটছে সেটা হচ্ছে আমি জুনিয়র কিউএ হিসেবে জয়েন করেছি। ডেভেলপমেন্টের পাশাপাশি আসলে আমি কিউএটা আমি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এগিয়ে নিয়েছি এবং হচ্ছে আমি এখন সিনিয়র এবং সাম কাইন্ড অফ প্রজেক্ট ম্যানেজার বা প্রয়োজনের তুলনায় যখন যে প্রজেক্টে আমাকে অ্যাসাইন হয় প্রজেক্টের মানে প্রয়োজনে আমি বিএ বা হচ্ছে দেখা গেল যে প্রজেক্ট ম্যানেজারের টাস্কগুলো পারফর্ম করতে আসলে ক্যাপাবল, ঠিক আছে? তো এটা আসলে অনেকের ক্ষেত্রেই আছে এবং ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা হয়ে থাকে মেবি আমি জানি। পাশাপাশি ডেভেলপমেন্ট বা অন্যান্য অনেক জায়গায় সুইচ করে। এটা আসলে যে কোনো প্ল্যাটফর্ম থেকে তার আগ্রহ অনুযায়ী সে সুইচ করতে পারে যদি সে ইনোভেটিভ হয়, রাইট?
গত কয়েক বছর থেকে এবং সামনের বছরগুলোতে কিউএর আশা করছি ৮ থেকে 10% হারে বৃদ্ধি পাবে টেস্টার যে চাহিদা। সো অন্যান্য যে কোনো ফিল্ডে সুইচ করাটা এটার চাইতে একটু রিস্কি হতে পারে, তবে আমি মনে করি কিউএ বা এই টেস্টিংয়ে থাকাটা আপাতত অনেকটা সেফ জব আমার কাছে মনে হয়। রাইট, বাংলাদেশে একজন কিউএ মোটামুটি বাংলাদেশের বাজারে 25 থেকে 30 শুরু করে। তার বেতন একদম খুব ভালো কোম্পানি হলে 1.5-2 লাখ টাকা দিয়ে তাকে হয়তো 5-6 বছর পরে সে এটা মানে ক্লেম করতে পারে, এবং কোম্পানিগুলো তাদের প্রয়োজন অনুযায়ী তাদের বিজনেস কেমন চলতেছে তার উপর ডিপেন্ড করে 1.5-2 লাখ টাকা পর্যন্ত তাদেরকে স্যালারি দিয়ে থাকে। এটা বাংলাদেশের মার্কেটে। এছাড়া কম্পারেটিভলি যদি যুক্তরাষ্ট্রের মার্কেটে ধরেন, একজন জুনিয়র কিউএ বা মিড লেভেল কিউএ শুরুই করে অলমোস্ট 1.5 কোটি টাকা বা তার কাছাকাছি দিয়ে, এবং এইটা দেখা গেল বছর শেষে কারো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে দেখা গেল যে 5 থেকে 6 কোটি বা তার বেশি টাকা সে আসলে ড্র করতে পারে বছরে। অর্থাৎ বছরে কেউ আছে এরকম 30 লাখ মান্থলি 30 লাখ টাকাও স্যালারি হোল্ড করে। হ্যাঁ, এটা বাস্তবতা। এটার হচ্ছে যে মানে এটা আমার মন গড়া, আমি এই স্ট্যাটিস্টিকটা নেইনি, আপনারা এই সাইটগুলো নিচে দেয়া আছে, এখান থেকে দেখতে পারেন। রাইট, এগুলো হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মার্কেটে। এছাড়াও ইন্ডিয়ান এবং যুক্তরাজ্যের কম্প্যারিজনটা দেয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। আশা করি এই টেবিলটা আপনাদেরকে কিউএ হতে হেল্প করবে যদি আপনি আসলে নিজের কেরিয়ারকে মানিতে কনভার্ট করতে বেশি পছন্দ করেন। রাইট, আপনার স্কিলগুলোতে এখানে ব্যাংকিং, ফিন্যান্স, আইটি সার্ভিস, সফটওয়্যার, হেলথ কেয়ার এবং ই-কমার্স এবং গেমিং কোম্পানিগুলোর জন্য কিউএ লাগে। হ্যাঁ, মোটামুটি সব কোম্পানির জন্য যারা সফটওয়্যার বেস কাজ করে, আইটি বেস কাজ করে, যাদের হচ্ছে সফটওয়্যার আছে, তারা সবাই কিউএ নেয়। এখনকার ক্ষেত্রে যে মেইন টার্মসগুলা, বা আমি তো এখন বেসিক্যালি বলি যে কিউএর অটোমেশন কিউএর জন্যই সবাই সার্কুলার দেয় বা অটোমেশনটাকে অনেকেই গুরুত্ব দেয়। অটোমেশন এই কিউএটা জানা থাকলে তাকে মনে করা হয় যে সে ম্যানুয়াল টেস্টে কিছুটা পারদর্শী হয়েই দেন কিউএ মানে অটোমেশনে আসছে, না হলে আসলে অটোমেশনে আসা টাফ। সেই অ্যাঙ্গেল থেকেই সেলেনিয়াম, সাইপ্রেস, প্লেরাইট এগুলো হচ্ছে খুব হট টপিকস। এছাড়া এপিআই টেস্টিং, পারফরমেন্স টেস্টিং, সিআই/সিডি পাইপলাইন এগুলো জানা দরকার। ওয়াপস, বাফ সুইট এগুলো হচ্ছে সিকিউরিটি টেস্টিং। এছাড়া ডেভঅপস টার্ম, যেখানে জেনকিন্স, ডকার, কুবারনেটিসের ডেভঅপসের সাথে কাজ করার জন্য কিউএ সরাসরি কাজ করার জন্য এই টুলসগুলোর সাথে তাকে কিছুটা অ্যালাইন থাকতে হয়। কিউএ জবের জন্য নর্মালি হচ্ছে যে কোম্পানিগুলো অন্যান্য ডেভেলপমেন্ট জবের জন্য যে কোম্পানিগুলো সুযোগ দিয়ে থাকে, কিউএর ক্ষেত্রেও এইটা আসলে ভেরি করবে না। অ্যামাজনের যখন ডেভেলপার লাগে তার কিউএ লাগবে। রাইট, ইএ স্পোর্টসের যখন ডেভেলপার লাগে তার কিউএ লাগবে মাস্ট। ঠিক আছে, এই ডেভেলপমেন্ট ছাড়া আসলে কিউএর অস্তিত্ব নাই, বাট ডেভেলপমেন্টকে স্বয়ংসম্পূর্ণ করতে গেলে কিউএ অবশ্যই লাগবে। বাংলাদেশের কোম্পানিগুলো যেমন বিজেআইটি, ব্রেন স্টেশন, নিউজক্রিট, হ্যাঁ, এসএসএল ওয়ার্স, থেরাপিটি, আমার কোম্পানি গল্পলক লিমিটেড, এটাও বাংলাদেশের ভালো একটা স্টার্টআপ। এই কোম্পানিগুলো আসলে কিউএ নিচ্ছে, কিউএর চাহিদা বাড়ছে। আমি শুরু থেকেই বলছি 8 থেকে 10% বাড়বে আগামী 10 বছর। এআই এর ব্যাপারটা হচ্ছে যে এটা যেহেতু ডেভেলপমেন্টকে আমাদের পুরো জীবনকে প্রভাবিত করছে, ঠিক আছে, এটা যে কিউএ কে মানে টাচ করবে না, এটা আসলে হতে পারে। দুই ধরনের দুইটা টপিকস এখানে আমি উল্লেখ করতে পারি। এআই ব্যবহার করে আপনার টেস্টিংটাকে আপনি সহজ করতে পারেন, অথবা এআই সফটওয়্যারগুলো কিভাবে টেস্ট করতে হয় এই ট্রেন্ড কি এটা জানতে হবে। রাইট, এগুলো প্রভাবিত করবে। এছাড়া যেমন বলতেছে শেপ লিপ টেস্টিং, মানে আর্লি টেস্টিং, এটা আগেই বলা হয়েছে যে কি এটা তাড়াতাড়ি শুরু করতে হবে। এরকম ট্রেন্ড থাকবে যাতে আর্লি টেস্টিং করার কিছু এবিলিটি থাকতে হবে। এটা একটা স্কিল আছে, আমরা কোর্সগুলোতে এগুলো আসলে বলবো, এগুলো নিয়ে কথা বলবো। রাইট, কিছুটা নো কোডিং বা লো কোডিং, মানে হচ্ছে কম কোড করে যাতে টেস্ট কেসগুলোকে অটোমেট করা যায়, এরকম টুলসের চাহিদা বাড়বে। এখন এআই টেস্ট অনেকগুলো আসছে, টেস্টিম, কাটালান, ইভেন হচ্ছে প্লেরাইটে হচ্ছে তারা এআই নিয়ে আসছে। তো এগুলো আমরা ক্লাসে আলোচনা করবো আশা করি। চাকরির স্থায়িত্ব আগেই বলেছি যে অ্যাজ এ এক্সপার্ট হিসেবে আমি মনে করি
কিউএ চাকরি অনেকটা নিরাপদ। আপনি যে কোনো কোম্পানিতে থেকে গেলে এক্সপেরিয়েন্স হলে সেই কোম্পানি আপনাকে ছাড়তে চায় না। বেশ কিছু কারণ আছে, তার মধ্যে হচ্ছে যে কিউএ একটা বিজনেসের ইনসার্ট আউট জানে, সো তাকে মাল্টিপল রোলে প্লে করানো যায়। প্লাস হচ্ছে যে একজন কিউএ যদি আরেক কোম্পানিতে চলে যায় তাহলে তার বিজনেসটা লিক হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো বড় কারণ। আদারওয়াইজ আপনার নিজস্ব দক্ষতা, কালচার এগুলো আসলে অন্য অনেক রুলের চাইতে অনেকটা ফ্লেক্সিবল হয়, যার কারণে আপনার সাথে ইন্টারাকশনগুলো বেশি হওয়ার কারণে আপনার সাথে একটা মোটামুটি বন্ডিং তৈরি হয়। এটা প্রফেশনাল বন্ডিং প্লাস পার্সোনাল বন্ডিং তৈরি হওয়ার কারণে এই চাকরিগুলোর থেকে আসলে জব সুইচ করা বা এখান থেকে মানে জব টার্মিনেট করাটা খুব কঠিন হয়ে পড়ে কোম্পানিগুলোর জন্য এবং নিজের জন্য। এর সুবিধা অসুবিধা দুইই আছে, আমরা আলোচনা করবো ডিটেলস ক্লাসে। বাংলাদেশে অনেক কোম্পানি আছে যেগুলো সফটওয়্যার শেখাচ্ছে, তার মধ্যে পেপল অ্যান্ড টেক প্রায় 20 বছর থেকে এসকিউএ শেখার জন্য অনেক নির্ভরযোগ্যতা প্রতিষ্ঠান। এছাড়া অনেক আরও কোম্পানি আসতেছে, অনেক কোম্পানি হয়তো চলেও যাচ্ছে, বাট পেপল অ্যান্ড টেক একটা তাদের নির্দিষ্ট কোয়ালিটি ধরে রেখে, কারণ এনাদের কিছু ইউএসপি আছে আলাদা, যেমন বাইরের যত রিমোট জব বা হোক এখান থেকে যারা জব নিয়ে বাইরের প্রতিষ্ঠানগুলোতে দেশে বাইরে যেমন যুক্তরাষ্ট্র বা ইন্ডিয়ান এই প্রতিষ্ঠানগুলোতে তাদের এই সিলেবাসটা আসলে বেশি ইফেক্টিভ হয়, এটা আমাদের একটা বিশেষত্ব। এছাড়া ওনারা কোর্সের বিষয়ে বা আমি ওনাদের কোর্স নিয়ে যখন দেখি যে আমরা মোটামুটি দেখা গেল যে 4 আওয়ার্সই মোটামুটি একজনকে সাপোর্ট দিয়ে থাকি, যে ইন্ডিভিজুয়াল কেউ যদি না পারে সেগুলো নিয়ে আসলে তার সাথে ডিসকাস করি, বসি, এগুলো নিয়ে আলোচনা করা হয়। আপনারা জেনেছেন যে এই কোর্সগুলোতে সাধারণত আমরা ম্যানুয়াল এবং অটোমেশনে ফোকাস দিব। এছাড়া এসড্যাট এবং হচ্ছে ডেভঅপস এগুলো যাতে টুলসগুলো তারা শিখতে পারে এবং এখান থেকে সে একটা যাতে বেসমেন্ট পায়, সেটা আমরা এখান থেকে আলোচনা করি। আমাদের রেকর্ডেড ভিডিও থাকবে। আমরা হচ্ছে বাংলা ইংরেজি মোটামুটি, এখানে যদি কেউ দেখা গেলো ইংলিশ মিডিয়াম থেকে আসছে বা হচ্ছে একটু ইংলিশ জানে, বাংলা কম জানে, তাদের জন্য আমাদের ক্লাসগুলো সুবিধাজনক হবে। এবং হচ্ছে অভিজ্ঞ মেন্টরশিপ এবং কিউ প্রফেশনাল দ্বারা এখানে আর কি ক্লাসগুলো নেওয়া হয়। ওকে, এখানে আমি একটা কম্পারিজন টেবিল দিয়েছি, আপনারা এটা দেখে নেবেন। এরকম এই কথাগুলো আমি মোটামুটি বলে ফেলেছি। আমি আসলে একটু সিলেবাসে যেতে যাচ্ছি, আমরা আসলে কি সিলেবাস নিয়ে কাজ করি এগুলোতে যেতে যাচ্ছি, তাহলে আমরা হচ্ছে যে এখান থেকে বুঝতে পারবো। দেখেন ওনাদের সাফল্যের রেকর্ড অনেক ভালো। আশা করছি যে আপনারা এই কোর্সটা পড়লে উপকৃত হবেন। আমার নেক্সট আরেকটা স্লাইড আছে যেগুলোতে আমরা কি শেখাবো সেগুলো আমরা একটু দেখে নিই। হ্যাঁ, এগুলো আমরা প্রমিসিং যেগুলো আমরা শেখাবো, বা অ্যাটলিস্ট আমার ক্লাসে আমি এগুলো শেখাবো। বেসিক টার্মগুলো হবে যে নর্মালি আপনি থিওরিটিক্যাল নলেজ পাবেন, হ্যাঁ, প্র্যাকটিক্যালি কাজ করার জন্য একটা ভালো এনভায়রনমেন্ট পাবেন, মানে ইন ডেপথ যাতে প্র্যাকটিক্যালি আপনি ম্যানুয়াল টেস্টিং কীভাবে টেস্ট কেস লিখতে হয়, কীভাবে অটোমেশন টেস্ট কেস লিখতে হয়, কীভাবে এগুলো অর্গানাইজ করতে হয়, কীগুলোকে স্কেল আপ করতে হয়, এগুলো এখানে শিখবো আমরা। বিভিন্ন অটোমেশন টুলস ইউজ করবো, পারফরমেন্স এবং সিকিউরিটি টেস্টিং শিখবো, প্লাস CI/CD পাইপলাইনের জন্য যে টুলসগুলো শেখা দরকার ডেভঅপসের সাথে মিলে কাজ করার জন্য, সেটা এখানে আমরা শিখবো। রাইট, ইমার্জিং ট্রেন্ড বলেছি যে আপনাকে আমাদের এআইটা কীভাবে অ্যাডপ্ট করতে পারি, এখানে কিছু টাস্ক দিব, যদিও এটা আসলে ওই ফোকাস কোর্স না। তারপর আমরা এখানে টাস্ক দেবো, ডাটাবেস টেস্টিং, API ম্যানুয়াল অটোমেশন টেস্টিং শিখবো, প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস যেমন জিরা, ট্রেলো, এইসব টুলসগুলো নিয়ে আমরা এখানে কাজ করবো। হ্যাঁ, বাগ লাইফ সাইকেল, বাগ কীভাবে রিপ্রোডিউস করতে হয়, এগুলো আমরা খুব ভালোভাবে এখানে শিখবো। যদিও এটা টপিকস, বাট এগুলো কোর্সের বড় অংশ। আমি এখানে একটা জিনিস বলি যে ম্যানুয়াল টেস্টিংয়ে কী সাব টপিক্স থাকবে, যেমন রাইটিং ইফেক্টিভ টেস্ট কেসেস অ্যান্ড ক্রিয়েটিং ট্রেসাবিলিটি ম্যাট্রিক্স। আমরা যে ট্রেসাবিলিটি ম্যাট্রিক্স তৈরি করে কীভাবে এগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ করা যায় সেটা শিখবো। অ্যাডভান্স ম্যানুয়াল টেস্টিং টেকনিক, আমি বলছি যে আপনি একটা সফটওয়্যার দেখা গেল 10টা টেস্ট কেস থেকে কীভাবে 100টা টেস্ট কেস লিখবেন এবং আরও মডিউল অ্যাড হলে ওটাতে কীভাবে শিখবেন, এবং আপনি শুরুতেই জয়েন করলেন বা শেষে জয়েন করলেন বা মিড জয়েন করলেন, তখন কীভাবে এগুলোকে হ্যান্ডেল করবেন সেগুলো এখানে শেখা হবে। রাইট, বাগ রিপোর্টিং কীভাবে করতে পারেন, ম্যানুয়াল API টেস্টিংয়ে ম্যানুয়াল ট্রেন্ডটাকে বা ম্যানুয়াল প্রসেসটাকে কীভাবে ধরতে পারেন। এছাড়া এগুলো হচ্ছে অটোমেশন টুলস, সেলেনিয়াম, সাইপ্রাস, APM, পোস্টম্যান, এগুলো আমরা ওই কোর্সগুলোতে শিখব। এখানে আমাদের ফ্রেমওয়ার্কে দেখেন জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক থাকবে, জাভা থাকবে, পাইথন থাকবে। সো এই ফ্রেমওয়ার্কগুলোর পাশাপাশি আপনার এই ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্সগুলো আপনি শিখে অ্যালগোরিদমিক বা ডাটা ফ্লোগুলো শিখে যাবেন।
পারফরম্যান্স টেস্টিং এবং সিকিউরিটি টেস্টিংয়ের বেসিক নিয়ে আলোচনা করা হবে। একটা ওয়েবসাইট কতটুকু লোড নিতে পারে, বা একটা ওয়েব অ্যাপ কতটুকু লোড নিতে পারে, একটা এপিআই বা একটা সিস্টেম, অথবা হচ্ছে যে দেখা গেল এই অ্যাপসগুলা বা এই এপিআইগুলা বা একটা অ্যাপ্লিকেশন কতটুকু প্রেশার নিতে পারে, সেগুলো এখানে আলোচনা করা হবে। আগেই বলেছি CI/CD পাইপলাইন এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানকার জেনকিন্স, ডকার, কিউবারনেটস এই টুলসগুলো এখনো অনেকেই মানে অনেক কিছুর সাথে রিলেট করে ফেলছে পুরো ওয়ার্ল্ডটাকে। তো আমরা এগুলো নিয়ে আলোচনা করব এই ইয়েতে। এবং বিহেভিয়ার ড্রিভেন ডেভেলপমেন্ট এর মেন ওয়ার্ক এবং এর ইমপ্লিমেন্টেশন নিয়ে আমরা কথা বলবো এই ক্লাসগুলোতে। হ্যাঁ, আমরা হয়তোবা ডোমেইন যেমন ব্লক চেইন বা আইওটি বা মাইক্রো সার্ভিস টেস্টিং নিয়ে কিছুটা এখানে ডিসকাস করা হবে, যদিও হচ্ছে যে এটা ওই ফোকাস না, কিন্তু তারপর আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, ডাটাবেস, সাপোজ মাইস্কুলে একটা ডাটা কীভাবে ইনসার্ট করা হয় বা রিট্রিভ করা হয়, বা হচ্ছে NoSQL, হ্যাঁ NoSQL কীভাবে ডাটা রাখা যায়, ডাটা রিট্রিভ করা হয়, এগুলো বিভিন্ন ফ্রেমওয়ার্কগুলো নিয়ে কথা বলবো। পারফরমেন্স এবং সিকিউরিটি টেস্টিং নিয়ে আমরা কথা বলবো, রাইট? এখানকার কোর্সের ফিচার হচ্ছে যে আমরা যে প্রবলেমগুলো বা প্রজেক্টগুলো করবো রিয়েল ওয়ার্ল্ডের কাছাকাছি হবে এবং পুরো হ্যান্ডস অন, মানে হাতে ধরেই আমরা করাবো। আমি পাশে থাকবো, আপনি করবেন, আপনি আমাকে জানাবেন, ফিডব্যাক জানাবে। এবং অলমোস্ট হচ্ছে যে আমি আপনাদেরকে কিছুটা সিনারিও দেখাই এখানে। যেমন আমার এখানে তাদেরকে প্রজেক্ট ওয়াইজ টাস্ক দেওয়া হয় এবং যখন প্র্যাকটিস করানো হয় তখন আসলে টাস্কগুলো কীভাবে থাকে। হ্যাঁ, এখানে আমি জাস্ট একটা শিট ওপেন করি। এখানে আপনাদেরকে যে আমি হোমওয়ার্কগুলো দিচ্ছি, আমি দু একটা হোমওয়ার্ক আপনাদেরকে দেখাবো। এখানে প্রত্যেকজনের যে 24 জন স্টুডেন্ট আছে, ওনারা কতটুকু কাজ করছে এই মেট্রিক্সটা দেখে আমি ট্র্যাক রাখতে পারি। তো আমি জাস্ট একটা টাস্ক দেখাই যে আমি তাদেরকে একটা টাস্ক দিয়েছি, রাইট এ পাইথন স্ক্রিপ্ট অন সসেস ডেমো লগ ইন লগ আউট। মানে যে লগ ইন লগ আউট সিনারিওর উপরে তারা ওই সসেস ডেমো, যে আমাদের ডেমো সাইটটা আছে, আমাদের না, এটা সবাই ইউজ করে, ওই ডেমো সাইটের উপরে তারা টেস্ট কেস লিখবে। হ্যাঁ, আমি আর একটা যদি দেখাই, ক্রিয়েট এ পাইথন ফাইল অন ইট, মানে হচ্ছে একটা প্রজেক্টের ভিতরে একটা পাইথন ফাইল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি তাদেরকে একটা টাস্ক দিয়েছি। এটা অনেক ছোট কাজ। যেমন এই এপিআইটাতে হচ্ছে যে ডাটা কীভাবে তারা কোন ফরম্যাটে আছে সেই ফরম্যাটটা শেখাচ্ছি হাতে ধরে। দেন হচ্ছে এখানে তাদেরকে বিভিন্ন এই যে পিপ ইনস্টল পাইটেস্ট, এখানে একটা HTML রিপোর্ট জেনারেট করার জন্য এখানে যে একটা কমন আমরা প্যাকেজ ইউজ করি, সেই প্যাকেজটা ইনস্টল দেওয়ার জন্য তাদেরকে আমি এই টাস্কটা দিয়েছি। যদি আমি একটা ক্লাসে দিয়েছি, তারপরে হচ্ছে আমি বুঝতে চেষ্টা করছি তারা কতটুকু পারছে। এখানে আমার এই যে প্রজেক্ট আছে, এই প্রজেক্টগুলোতে তারা মানে এগুলো হচ্ছে মোটামুটি সরাসরি কিছু। আর এখানে আমি দেখাই ওনাদেরকে যেগুলো দেখাইছি সেগুলো প্রজেক্ট এখানে কেমন সংখ্যায় হতে পারে, এইরকম প্রায় 10-12টা প্রজেক্ট অলরেডি হয়ে গেছে, এগুলো প্র্যাকটিস। এখানে কিছু সিরিয়াস কিছু প্রজেক্ট আছে, যেমন এখানে পেজ অবজেক্ট মডেল, এটা নিয়ে আলোচনা করে আমি ওনাদের সাথে কিছু জিনিস ডিসকাস করে ফেলেছি। হ্যাঁ, বা সামনে করবো আরও। তো এগুলো হচ্ছে আমরা আসলে প্র্যাকটিক্যাল আমরা ওনাদেরকে কীভাবে করাচ্ছি। এখানে আমি যদি একটা টেস্ট কেস ফাইল জাস্ট আমি গুগল ড্রাইভের ফাইল দেখাই যে আমার টেস্ট কেস লেখার পদ্ধতিটা কেমন হতে পারে, আমরা কী পদ্ধতি ফলো করি, এটা একদম ইউনিক। হ্যাঁ, এটা আমরা এভাবেই শেখাই, অন্যরা আমার জানার মতে এত সুন্দর ওয়েতে শেখায় না। তো আমি জাস্ট এখানে এটা জাস্ট ফাইল ওনারা যেভাবে প্র্যাকটিস করে সেটা আমরা দেখাই যে ম্যানুয়াল টেস্টিংয়ের কাজ কত সুন্দরভাবে, কত মানে শৈল্পিকভাবে সাজানো যায়, এটা একটা উদাহরণ আসলে হতে পারে। আমার অনেক বছর এক্সপিরিয়েন্সে আসলে এগুলো আমি গ্যাদার করে ছোট ছোট এতে রেখে দিয়েছি। এই একটা শিট, এটা হচ্ছে আমি প্র্যাকটিস করে ওনারা দেখেন, আবার ওনাদের প্রত্যেক জনের জন্য আলাদাভাবে এখানে শিট আছে। টেস্ট কেস ফাইল, এগুলো টেস্ট কেস ফাইল। এগুলো হচ্ছে যে ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স, মানে কীভাবে টেস্ট করে। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে ক্লাস অনুযায়ী আমি এখানে কোশ্চেনগুলো নিই এবং সেগুলো পরের ক্লাসে বা আমাদের গ্রুপে দিই। আমাদের গ্রুপ এখানে করা আছেন, ওখানে আমাদের এই গ্রুপে আসলে আমরা গ্রুপের প্রত্যেক জনে আসলে এখানে সুন্দর করে তাদেরকে একদম ইভেন এখানে অনেক গভীর রাতে যদি কেউ কোশ্চেন করে আমি সাথে সাথে সকালবেলা দেখি ওটা সলভ। তো এভাবে আসলে আমাদের প্র্যাকটিক্যাল কাজগুলো করা হয়। তো ধন্যবাদ। আসলে আপনারা এই কোর্সে হয়তো বা জয়েন করে আমাকে পাবেন আশা করা যায়।
আমরা আপনাদের টেক কেয়ার করবো আশা করি। ধন্যবাদ সবাইকে।